ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আসছে। তো গিফট স্টোরে 50% ডিসকাউন্ট কবে দেওয়া হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিও তো গিভওয়ে রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। দেখো গাইস, অনেকদিন থেকে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কি করা হচ্ছে, পেন্ডিং এ পড়ে রয়েছে। আমাদের গেমের ভিতরে কিন্তু 5 অ্যানিভার্সারি স্পেশাল পিঙ্ক ডায়মন্ড স্টোর আসছিল, এর পরবর্তীতে কিন্তু আর পিঙ্ক ডায়মন্ড স্টোরটা গেমের ভিতরে দেওয়া হয়নি। তবে এখন কিন্তু আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু 100% শিওর দিচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই আপডেটে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে তোমরা অনেকগুলো আইটেম ডেট পারচেজ করতে পারবে। হ্যাঁ গাইস, অনেকগুলো আইটেম ডেট তোমরা পারচেজ করতে পারবে। তাছাড়া তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু পার্পল শার্ট বান্ডিল, এর পাশাপাশি এখানে কিন্তু ভালো ভালো ইমোটও দেওয়া হয়েছে পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতর। তো আমাদের সার্ভারে আসার পর কিন্তু এই আইটেম ডেট গুলো থাকবে না, এগুলো কি করা হবে, চেঞ্জ করা হবে। চেঞ্জ করে কিন্তু নর্মাল আইটেম ডেট দেওয়া হবে। তবে যে বান্ডিল গুলো রাখবে সেগুলো কিন্তু একটু ভালো টাইপের বান্ডিল দিবে, কারণ পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতরে কিন্তু তেমন নর্মাল বান্ডিল দেয় না, ভালো বান্ডিল কিনে দেওয়া হবে। আর পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসবে হচ্ছে ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসবে, যেটার আইকনগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। পিঙ্ক ডায়মন্ড ইভেন্টের যে আইকনগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসছে। তো বুঝতেই পারছো এটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য পিঙ্ক ডায়মন্ড স্টোরটা অ্যাভেলেবল করা হবে। আর পিঙ্ক ডায়মন্ড স্টোর আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে কি জুলাই মাসের 15 তারিখ। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছে জুলাই মাসের 15 তারিখে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা অ্যাভেলেবল করা হবে ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল। তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, তোমরা শিওর থাকতে পারো গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু অবশ্যই আমাদের জুলাই মাসে অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। সো এবার আসি হচ্ছে পার্পল শার্ট বান্ডিল নিয়ে। সো অনেকেই নিচ্ছে যে পার্পল শার্ট বান্ডিল আমাদের গেমের ভিতরে এই আপডেটে রিটার্ন করবে কিনা, সেটা অনেকেই জানতে যাচ্ছ। কারণ হচ্ছে পার্পল শার্ট বান্ডিলটা কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। উইন্টার স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে পার্পল শার্ট বান্ডিল আসার কথা ছিল, বাট গাইস উইন্টার ইভেন্ট চলে যাওয়ার পরে কিন্তু গেমের ভিতরে দেওয়া হয়নি। এর জন্য অনেকে ওয়েট করতেছে, প্লাস অনেকে কমেন্ট করে জানতে যাচ্ছ যে এগুলো নিয়ে ইভেন্ট কবে দেওয়া হবে। তো সমস্যা নেই গাইস, এগুলোর বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন। দেখো গাইস, পিঙ্ক ডায়মন্ড স্টোরের যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম পার্পল শার্ট বান্ডেলের মেল ভার্সন, ফিমেল ভার্সন উভয়ই কিন্তু রিটার্ন করা হবে। এরই পাশাপাশি এখানে তোমরা যে আর আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টটা আসবে। আর এই রিং ইভেন্টটা কিন্তু আসতে একটু লেট হবে, এখন কিন্তু আসবে না। সো এটা আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গিয়ে জুলাই মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস, জুলাই মাসের শেষের দিকে নিউজ পাচ্ছি আমাদের পার্পল শার্ট বান্ডেল নিয়ে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা অ্যাভেলেবল করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর গাইস, হঠাৎ করে গেমে ঢুকে দেখি এখানে কিন্তু কি করা হয়েছে, আমাদের যে ব্ল্যাক টি শার্ট এটা নিয়ে কিন্তু ইভেন্ট দিয়ে দেওয়া হয়েছে। তো আমি জানি গাইস অনেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং কি অনেকে চাইলে কিন্তু এখান থেকে স্পিন মেরে এখনই বের করতে পারবে এই ব্ল্যাক টি শার্টটা। তো বিষয়টা হচ্ছে গাইস যাদের প্রাইম লেভেল 8 রয়েছে তারা চাইলে কিন্তু এখনই এখান থেকে ব্ল্যাক টি শার্টটা বের করতে পারবে। আর যাদের গাইস কম লেভেলে রয়েছে তারা কিন্তু 5 দিন পর ইভেন্টটা কমপ্লিট করতে পারবে। সো তোমাদের গাইস প্রাইম লেভেল কত সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর আমার মতো তোমরা আগে থেকে কে কে স্পিন মারতে পারবা ইভেন্টের ভিতরে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা শিওর থাকতে পারো 4 দিন পর অবশ্যই কিন্তু 4 দিন 18 ঘন্টা পর অবশ্যই তোমরা কিন্তু ব্ল্যাক টি শার্ট নিয়ে ইভেন্টটা দেখতে পারবা গেমের ভিতর। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু গোল্ডেন শার্ট বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। তো গোল্ডেন শার্ট বান্ডেল এর পাশাপাশি আরেকটি কিন্তু বান্ডেল ডিজাইন করা হয়েছিল, যেটা কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতরে আসছিল। সো এই বান্ডেলগুলো নিয়ে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো রিং ইভেন্টের মাধ্যমে অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য গোল্ডেন শার্ট বান্ডেলটা রিটার্ন করা হবে। আর এই ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আগস্ট মাসে। আর কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে, এখন কিন্তু আমাদের কোনোভাবে গোল্ডেন শার্ট বান্ডেল নিয়ে রিং ইভেন্ট আসতেছে না। আগস্ট মাসে কিন্তু অবশ্যই গোল্ডেন শার্ট বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোবরা M40 রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, কোবরা M40 আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে সেটা অনেকে কমেন্ট করে জানতে যাচ্ছ। তো গেমের ভিতরে কিন্তু কয়েকবার রিটার্ন করার পর কিন্তু এখনো অনেকটাই হাইপ রয়েছে MB40 স্কিনটার উপর। তো এর জন্য অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে গেমের ভিতরে কবে দেওয়া হবে MB40 স্কিনটা। দেখো গাইস, আমাদের গেমের ভিতরে আপকামিং সময় যতগুলা ইভো গান রিটার্ন করা হয় সবগুলা কিন্তু ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়, সেটা হয়ে দেবো তোমরা অনেকেই জানো। আলাদা কোনো ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হয় না। ভাবে কিন্তু কোবরা M40টা আমাদের ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে। আর আমাদের এই মাসের 2 তারিখে যে ইভো ভোল্ট ইভেন্ট আসতেছে
সেখানে কিন্তু Core M40 দেওয়া হচ্ছে না। Evo M41 MB5 এর স্কিন, Evo M187 স্কিন এবং Evo A94 কিন্তু अवेलेबल করা হচ্ছে নেক্সট Evo Fold ইভেন্টের ভিতরে, মানে 2 তারিখে যে Evo Fold ইভেন্ট আসবে সেখানে। আর Core M40 নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি, আমাদের জুলাই মাসে যে Evo Fold ইভেন্ট আসবে, জুলাই মাসে 2 তারিখে যে Evo Fold ইভেন্ট আসবে সেখানে কিন্তু রিটার্ন করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। সো দেখা যাক কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছে জুলাই মাসের 2 তারিখে Evo Fold ইভেন্টের মাধ্যমে Core M40 রিটার্ন করতে পারে, তাছাড়া অনেকে জানতে চেয়েছিল, তার জন্য এই বিষয়টি তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে এঞ্জেলিক আইটেম ব্লেডগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো রিং ইভেন্টে কিন্তু অলরেডি আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। কি করা হচ্ছে এঞ্জেলিক আইটেম ব্লেডগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হচ্ছে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধাও থাকবে। তো এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে জুলাই মাসের 5 তারিখে। হ্যাঁ গেছে, আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে জুলাই মাসের 5 তারিখে অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য এঞ্জেলিক আইটেম ব্লেডগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু अवेलेबल করা হবে। আর তোমরা যদি স্পিনের মাধ্যমে এঞ্জেলিক আইটেম ব্লেডগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। অর্থাৎ তোমরা যদি এখানে 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারো, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে এঞ্জেলিক আইটেম ব্লেডগুলো মানে প্যান্ট, জুতো, বান্ডেল এগুলো কিন্তু নিতে পারবে। তো তোমরা শিওর থাকতে পারো অবশ্যই কিন্তু জুলাই মাসের 5 তারিখে আমাদের গেমের ভিতরে এঞ্জেলিক আইটেম ব্লেডগুলো নিয়ে ইভেন্ট দিয়ে দেওয়া হবে। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট নিয়ে। তো গিফট স্টোরে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু 50% ডিসকাউন্ট अवेलेबल করা হচ্ছে। তো অনেকদিন থেকে কিন্তু গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেওয়া হয় না, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। আমার যতটুকু মনে হচ্ছে যে 1 থেকে 1.5 বছর হয়ে গিয়েছে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আসে না। সো এখন কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য গিফট স্টোরে 50% ডিসকাউন্ট अवेलेबल করা হবে, যেখান থেকে কিন্তু অনেক কম ডায়মন্ডের মাধ্যমে বিভিন্ন আইডিতে তুমি কিন্তু আইটেম ব্লেড পারচেজ করে দিতে পারবা অর্ধেক ডায়মন্ডের মাধ্যমে। মানে গিফট স্টোরের ভিতরে যতগুলো আইটেম ব্লেড রয়েছে, বান্ডেল, গান, স্কিন, ইমোট থেকে শুরু করে সবকিছু তোমরা কিন্তু অর্ধেক ডায়মন্ডের মাধ্যমে অন্য আইডিতে পারচেজ করে দিতে পারবা। আর এটা আসবে হচ্ছে গাইস ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল, সেটা তোমাদের কিন্তু অলরেডি অন্য একটা ভিডিওতে বলে দিয়েছি। তো তোমরা 100% শিওর থাকো, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল অবশ্যই কিন্তু গিফট স্টোরে তোমরা 50% ডিসকাউন্ট দেখতে পারবা। আর 8 অ্যানিভার্সারি ইভেন্টটা মেবি আমাদের এই মাস শেষের দিকে অথবা কিন্তু জুলাই মাসে স্টার্ট করা হবে, তখনই তোমরা গেমের ভিতরে 50% ডিসকাউন্টটা দেখতে পারবা, মানে গিফট স্টোরে 50% ডিসকাউন্টটা দেখতে পারবা। সো এটা নিয়ে গাইস যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছে আজাদ বটর পর কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু Evo Fold ইভেন্ট अवेलेबल করা হবে। বর্তমান যে Evo Fold ইভেন্ট চলতেছে এটা কিন্তু চলে যাওয়ার পর কিন্তু আজাদ বটর পর বলতে ভোর 4টার পর কিন্তু Evo Fold ইভেন্টে अवेलेबल করা হবে। আর আমি তোমাদেরকে যে গান স্কিনগুলো রিভিউ করতেছি এগুলাই কিন্তু এড করা হবে। এছাড়া আজাদ বটর পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি, বাট তারপরে দেখা যায় কি করা হয়, যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দেব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।